নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি কন্যা এবং কন্যা রাশির জাতক জাতিকাদের রবির সঞ্চার মানে স্পেসিফিকভাবে রবি প্রবেশ করছে মীন রাশির ঘরে এবং আপনার সমসপ্তমে। দেখুন, প্রত্যেক বছর বাংলা মাস চৈত্রে রবি মীন রাশিতেই প্রবেশ করে। সেখানে যদিও ইতিমধ্যে শনি আছেন, শনি রবির একটি কম্বিনেশন আমরা পাবো। আপনার দ্বাদশপতির সপ্তমে অবস্থান, এটা আপনার জীবনচক্রের কয়েকটি বিষয়ে, সব বিষয়ে নয়, আই রিপিট, আপনার জীবনচক্রের কয়েকটি বিষয়ে বিশেষ প্রভাব বিস্তার করবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। এবার যেটা গুরুত্বপূর্ণ কথা, কোন কোন বিষয়ে একটা পরিবর্তন আপনি পাবেন, কোন কোন বিষয়ে আপনি একটা ডেভেলপমেন্ট পেতে চলেছেন। দেখুন, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে আজকে কিছু কথা জানাতে চাই বা বলতে চাই। সব বিনিয়োগ ভালো হয় না। কিছু বিনিয়োগ আমাদের জীবনচক্রে জটিলতা আনতে পারে। এই সময় একটা কথা মাথায় রাখবেন, ব্যবসায়িক ক্ষেত্রে প্রচুর বিনিয়োগ করতে হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে বিনিয়োগ করার মতো জায়গা তৈরি হতে পারে। বেশ কিছু ক্ষেত্রে বিনিয়োগ আপনাকে করতে হবে। বেশ কিছু ক্ষেত্রে আপনাকে ব্যবসায়িক লেনদেন করতে হবে এই সময়, জানেন তো? তবে যে কোনো লেনদেনের ক্ষেত্রে আপনাকে বিশেষ সচেতনতা কিন্তু রাখতে হবে বা রাখার প্রয়োজনীয়তা রয়েছে। আপনি লেনদেন করছেন, সচেতনতা রাখবেন। ৳১ ইনভেস্টমেন্ট করবেন, সচেতনতা রাখবেন। ট্রানজাকশন করবেন, সচেতনতা রাখবেন। এবার যেটা মূল বিষয়বস্তু, সেটি হচ্ছে কন্যা রাশির বিনিয়োগ খুব ইম্পর্ট্যান্ট। ৳১ বিনিয়োগ করলেও কন্যাকে সচেতনতা রাখতে হবে, যেটা মূল বক্তব্য। তবে বৈদেশিক ব্যবসায়ে কন্যা লাভ পাবেন। বিদেশি জায়গায় বা বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে কন্যা রাশির বিশেষ পজিটিভিটির সম্ভাবনা দেখতে পাচ্ছি। বহু ক্ষেত্রে কন্যার নতুন নতুন সুযোগ সুবিধা বা অপরচুনিটিসগুলো আসবে, দ্যাটস ফর ভেরি শিওর। বহু ক্ষেত্রে কন্যার ব্যবসায়িক বর্ধনশীল জায়গা আমরা তৈরি করতে পারবো, দ্যাটস ফর ভেরি শিওর। সুতরাং ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনার একটা অগ্রগতির প্রবাবিলিটিস রয়েছে বা বলতে পারি আছে। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা মাঝে হয়তো বন্ধ হয়ে গিয়েছিল, সেই ব্যবসাগুলো কিন্তু পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সো ব্যবসা নিয়ে কোনো সমস্যা হবে না। ব্যবসা নিয়ে অনেকটাই প্রবলেম রিজলভ করা যাবে। ব্যবসায়িক গতি প্রকৃতি বৃদ্ধির সংযোগ দেখতে পাচ্ছি। ব্যবসা নিয়ে আমি মোটামুটি আশাবাদী বা আশা রাখা যেতে পারে। ব্যবসায়িক সফলতা প্রাপ্তির সম্ভাবনা আমরা এক্সপেক্ট করতে পারছি। তবে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় একটু খেয়াল রাখুন। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় একটু ডেভেলপমেন্ট করা যায় কিনা সেটার পরিকল্পনা রাখুন। বিদেশে গিয়ে কিছু করতে পারেন কিনা সেটার পরিকল্পনা রাখুন। যারা বিদেশে যেতে চাইছেন, বিদেশ নিয়ে কিছু ভাবছেন, বিদেশ নিয়ে কিছু পরিকল্পনা করছেন, তারা কিছু ভালো পরিকল্পনা রাখতে পারেন। বৈদেশিক বিষয়ে সাকসেস আছে, তবে সব ইনভেস্টমেন্ট খারাপ হবে না। কিছু ইনভেস্টমেন্টে বাধা থাকলেও বেশ কিছু ইনভেস্টমেন্টে পজিটিভিটির সম্ভাবনাটা আমরা কিন্তু পাব। বেশ কিছু ইনভেস্টমেন্টে ডেভেলপমেন্টের সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। সো ব্যবসায়িক ক্ষেত্রে পজিটিভিটির জায়গা আছেই, এটা মাথায় রাখতে হবে। যারা নতুনভাবে শুরু করতে চলেছেন, এন্টারপ্রেনারশিপ করতে চলেছেন, ব্যবসায়িক অগ্রগতিটা করতে চলেছেন, তারা ব্যবসায়িকভাবে নিজেদের সফলতাটাকে অনেকটা তৈরি করে নিতে পারবেন। দেখুন, মাথায় রাখবেন সবসময় একটা কথা, আজকে একটা বাইরের যোগ আছে, একটি বাইরের সংযোগ আছে। বিদেশে যাওয়ার অপরচুনিটিস লাইফে সবসময় কিন্তু আসে না। সো এখন যেহেতু একটা বিদেশ যাওয়ার অপরচুনিটিস আপনি পাচ্ছেন, বিদেশ যাওয়ার যেহেতু একটা সুযোগ আপনি পাচ্ছেন, আমি মনে করি এটা আপনার জন্য অনেকটা পজিটিভ ভাইবসকে কিন্তু বহন করে আনবে।
বিদেশ যাওয়ার সুযোগটা আপনার জন্য এক্সট্রিমলি ভালো হতে পারে। একটা কথা মাথায় রাখতে হবে যে সুযোগ সবসময় আসে না। যখন সুযোগ আসে তখন সুযোগের সদ্ব্যবহার করতে হয়। তাহলে আজকে কন্যার ক্ষেত্রে কিছু ভালো, ভালো সুযোগ আসবে। আমি চাইবো কন্যা যেন সেই সুযোগগুলোকে ব্যবহার করেন। তবে বারবার বলি, বিবাহ নিয়ে অতিরিক্ত তাড়াহুড়ো এই সময়ে করা যাবে না। বিবাহ নিয়ে তাড়াহুড়ো করলে সমস্যা তৈরি হতে পারে বা সমস্যা তৈরি হওয়ার মতো সংযোগ দেখতে পাচ্ছি। বিবাহ নিয়ে অতিরিক্ত তাড়াহুড়ো করা যাবে না। খুব স্লো মুভমেন্টে চলুন। খুব বেশি স্লো মুভমেন্টে আপনি চলুন, এটা দরকার। আপনি যদি খুব বেশি স্লো মুভমেন্টে চলতে পারেন, আপনার গতি প্রকৃতি অনেকটা বাড়বে। খুব বেশি যদি স্লো মুভমেন্টে চলেন, ডিসিশনগুলো অন্তত স্লো নেন, তাহলে আপনার জন্য পজিটিভিটি অপেক্ষা করে রয়েছে। আমি কিছু, কিছু ক্ষেত্রে মনে করি, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি কন্যা কিন্তু এই সময় প্রচুর অপরচুনিটিস পাবেন বিজনেস ডেভেলপমেন্ট করার জন্য। ইভেন ম্যারেজের ক্ষেত্রে প্রচুর অপশান পাবেন বা সুযোগ পাবেন। দেখুন, সব সুযোগ তো আর কাজে লাগানো যায় না, কিছু সুযোগকে কাজে লাগাতে হবে। তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদের একটাই অ্যাডভাইস আমি দেব, এই সময়ে ভালো সুযোগগুলিকে কাজে লাগান বা সুযোগগুলিকে কাজে লাগার চেষ্টা করুন। আমার মনে হয় সুযোগ কাজে লাগবে, সুযোগগুলো কাজে লাগানো যাবে বা প্রপারলি একটা ভালো অপরচুনিটিস বা সুযোগ আপনি পাবেনও। কন্যা রাশির যাদের বৈবাহিক জীবনে প্রবলেম হচ্ছে এবং সবথেকে বড় কথা, আপনার ইনলজের জন্য আপনি হয়তো সংসার করতে পারছেন না। আপনার ইনলজের জন্য আপনি সংসার করতে পারছেন না। বহু জাতক জাতিকা আমি দেখেছি, তাদের একটাই প্রবলেম, সেটা হলো ইনলজ। ইনলজের কারণে তারা সঠিকভাবে, খুব ভালো করে বুঝবেন, ইনলজের কারণে তারা সঠিকভাবে সংসার করতে পারে না। ইনলজের কারণে এত সমস্যা, সেটা বলে বোঝানো যাবে না। আপনিও খেয়াল করে দেখুন, আপনার ইনলজের কারণে আপনি ঠিকঠাক সংসার করতে পারছেন কি না? পারছেন না। আপনার ইনলজের কারণে আপনি জটিলতার মধ্যে আছেন, আপনার ইনলজের কারণে আপনি ঝামেলার মধ্যে আছেন। দেখুন, এটা তো একদিনে সমস্যার সমাধান হবে না, সময় তো দিতেই হবে। অন্তত কিছুদিন সময় না দিলে এই প্রবলেম থেকে পুরোপুরি আপনি বেরোতে পারবেন না। এটা সময় সাপেক্ষ। যেটা সময় সাপেক্ষ সেটা সময় সাপেক্ষই। যেটা সময় সাপেক্ষ নয় সেটিকে সময় সাপেক্ষ বলবও না। তবে এটা সময় সাপেক্ষ। আপনার ম্যারেজ লাইফে যে প্রবলেমটা ইতিমধ্যেই শুরু হয়েছে, যে প্রবলেমটাকে এখনো পর্যন্ত আপনি পুরোপুরি সমাধান করতে পারেননি, একটা সমাধান করার চেষ্টা করে যাচ্ছেন অনবরত, তাদের সময় লাগবে, একটু হলেও সময় লাগবে, কিন্তু সমাধান হবে। একটু ভ্রমণে যেতে পারেন। ভ্রমণের যাওয়ার মতো অপরচুনিটিস দেখতে পাচ্ছি, ভ্রমণ যোগ দেখতে পাচ্ছি। কোথাও যাওয়া যেতে পারে, ভ্রমণ পারপাস, ট্রাভেলিংয়ের সুযোগ আছে কন্যা রাশির। কন্যার মায়ের এই মাসে কিন্তু একটু হলেও হেলথের ইমপ্রুভমেন্ট হবে। বহু কন্যা রাশি জাতক জাতিকারা তাদের মায়ের হেলথ নিয়ে প্রশ্ন করেন। আমি একটা কথাই দায়িত্ব নিয়ে বলবো, যাদের মায়ের স্বাস্থ্যের জায়গাটা সমস্যার আছে, যাদের মায়ের হেলথের জায়গাটা জটিলতার আছে, তারা কিন্তু একটা কথাই মাথায় রাখবেন, একটা কথাই মনে রাখবেন, মায়ের হেলথের ইমপ্রুভমেন্ট আপনার জীবনচক্রে কিন্তু হতে চলেছে বা হবে। মানে মায়ের হেলথ নিয়ে আপনি অন্তত কিছুটা হলেও খুশি হতে পারবেন, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। এটা কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি। সো মায়ের জায়গাটা নিয়ে একদম রিল্যাক্স থাকা যাবে। বুঝতে পারছেন আপনি? মায়ের জায়গাটা নিয়ে অনেক সমস্যা বা অনেক জটিলতা আল্টিমেটলি হবে না। পরামর্শ তো কিছু মেনটেন করে চলতে হবে আমাদের জীবনে। সব কিছুর মধ্যেই সঠিক পরামর্শ দরকার। পরামর্শ সঠিক হলে ইমপ্রুভমেন্ট বেশি হয়, পরামর্শ বেঠিক হলে ইমপ্রুভমেন্ট কমে যায়। এটা তো জীবনের একটা বাস্তব বিষয়, তাই না? সো আপনাদেরকেও একটা অ্যাডভাইস দেব যে সঠিক পরামর্শে চলুন।
যদি কখনো দেখেন বুঝতে পাচ্ছেন না, কোন লাইনে এগোবেন বুঝতে পাচ্ছেন না, সব থেকে বেস্ট ফ্রেন্ড আপনার যে আছে পৃথিবীতে কন্যা রাশির মা। ম্যাক্সিমাম ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই পিতা, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি আপনাকে বলতে পারি, খুব দায়িত্ব নিয়েই বলতে পারি, আপনার মা আপনার জন্য মোস্টলি সাপোর্টিভ মানুষ। আপনার মা আপনার জন্য মোস্টলি সাপোর্টিভ ওয়ান। সো মায়ের পরামর্শটা প্লিজ মেনটেন করবেন, মেনে চলবেন। এটা আপনাকে অনেকটাই হেল্প করবে গ্রো করার জন্য। মায়ের সাপোর্ট কন্যার জন্য প্রকৃত অর্থেই খুব কার্যকারী একটা বিষয়। মায়ের সাপোর্ট কন্যার যত থাকবে, কন্যা তত ডেভেলপড করবে, তত অগ্রগতি করবে, তত উন্নতির জায়গাটাকে কানেক্ট করতে পারবে, উন্নতিটাকে টাচ করতে পারবে। একটাই কথা বলবো, কিছু বিপর্যয় দেয় বিনিয়োগ, তবে সব বিনিয়োগ নয়। সো বিনিয়োগ করুন, হেসে খেলে চলুন, ভালো কিছুই হবে। অনেক ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।